नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন জানিয়ে দিল দেশে কবে বর্ষা ঢুকবে। সেই সঙ্গে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আলাদা আলাদা সময়ে বর্ষা ঢোকে। আপনারা জানেন যে উত্তরবঙ্গে রাজ্যে প্রথমে বর্ষা আসে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে পরে বর্ষা আসে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের আবহাওয়াতেও বেশ কিছু সামঞ্জস্য রয়েছে। তো পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও বর্ষা ঢুকে যাবে, ঠিক আছে। তো আমরা এখন দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্ষা নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, কবে নাগাদ বর্ষা ঢুকছে। সেই সঙ্গে আগামী কয়েকদিন রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে সে নিয়েও কিন্তু বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে আমরা কী কী লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে যে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ কেরালা উপকূলে কিছুটা মেঘপুঞ্জ রয়েছে, বর্ষার মেঘ আসা শুরু করে দিয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে সংলগ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং সেই সঙ্গে আসাম এছাড়া মেঘালয় এই সমস্ত রিজিয়নে কিন্তু ভারী পরিমাণে মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা দেখে নেব ইনফ্রারেড মোড কী বলছে। তো ইনফ্রারেড মোড বলছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের উপরের কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টিপাত হয়ে গেছে, আবারও সামনে কিন্তু বৃষ্টিপাত হবে। আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘালয় এবং সেই সঙ্গে সংলগ্ন আসামেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হয়েছে কেরলে বর্ষা আজই, উত্তরবঙ্গে আগাম, দক্ষিণবঙ্গে এখনই নয়। তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো বলা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে 5 জেলা রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, এই 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে এবার স্বাভাবিক সময়ের কিছুটা আগেই বর্ষা ঢুকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু এবার স্বাভাবিক সময়ের অনেকটা আগেই বর্ষা ঢুকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে জানানো হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে আজ বৃহস্পতিবার কেরল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন আজ জানিয়েছে যে আজই কিন্তু কেরলের এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা হলে এবার স্বাভাবিক সময়ের 2 দিন আগে দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও কিছুটা দেরি আছে। এমনিতেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন, উত্তরবঙ্গে তা 5 থেকে 6 জুন। তো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 5 থেকে 6 জুন এবং রাজ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন। সেই সঙ্গে জানানো হয়েছে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন উত্তরবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেটা বোঝা যাবে 2-1 দিনের মধ্যেই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টির প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যেটা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এবার বর্ষাটা অনেকটা আগে আসবে, ঠিক আছে। বর্ষার মেঘ অনেকটা সক্রিয় হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং উত্তরবঙ্গ সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু এবার অনেকটা আগেই বর্ষা ঢুকে যাবে বলে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের অধিকর্তারা মনে করছেন। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা খুব একটা বাড়বে না, তবে কলকাতা এবং উপকূল সংলগ্ন ও কাছাকাছি অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য ভ্যাপসা গরম থাকবে। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় 9টি লোকসভা আসনে ভোট রয়েছে। ওই দিন এই এলাকায় এই রকমই আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি জানাচ্ছেন আবহাওয়া অধিকর্তা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
ঘূর্ণিঝড়ের ধাক্কায় ঝড় বৃষ্টিতে সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 26.6 ডিগ্রিতে নেমে এসেছিল। এটা স্বাভাবিকের থেকে প্রায় 8.5 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। মঙ্গলবার থেকে দুর্যোগ না থাকায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস বুধবারও। অবশ্য স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম ছিল তাপমাত্রা। বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে বায়ুমণ্ডলে। মেঘও উড়ে আসছে সাগর থেকে। ওই জলীয় বাষ্প এবং মেঘের জন্য দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি। বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চললেও তা এই দক্ষিণা বাতাসের জন্য দক্ষিণবঙ্গে ঢুকতে পারছে না। বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প এবং মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ঢুকছে তা মূলত চলে যাচ্ছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমের দিকে। আগামী রবিবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গে অধিক বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল বর্ষা ঢোকা নিয়ে এবং সেই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট। এরপরে যদি আবহাওয়া দপ্তরের তরফ থেকে অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে বর্ষা নিয়ে কোনো কিছু লেটেস্ট আপডেট দেওয়া হয়, যদি অফিসিয়ালি জানানো হয় যে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করেছে দেশে, সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি আপডেট করে দেবো।